কাঁধে দোষ নিয়ে নিচ্ছ? ম্যাডাম, আপনি এমন একটা জঘন্য কাজ কেন করলেন? প্লিজ আমরা ক্যাশ করবেন না, পেশেন্টকে নিয়ে যেতে দিন। চুপ করে থাকবেন না, আপনি কিছু বলুন। যখনকে অনুরোধ করছি দয়া করতে না, আপনারা একটু শান্ত হন, মানুষগুলোর প্রাণ আগে বাঁচাতে দিন, ওদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন আপনি। ম্যাডাম, আপনার বয়ানটা নিতে হবে। খাদ্য মেলায় আমি একটা আমার পিঠে পুলি স্টল দিয়েছিলাম, সেখানে অনেক ভিড় হয়েছিল। পিয়ারমোহন, তুমি এই সব পিঠে পুলি এক্ষুনি বাড়ির বাইরে করে দাও। এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আমি এই পিঠেগুলো রাঘবপুরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। এই সেরেছে, এ তো সব উগড়ে দিচ্ছে। আর বড় মা, তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি ওই বস্তির মেয়েটার হয়ে ওকালতি করা বন্ধ করো প্লিজ। আমাদের এক ফোঁটা শান্তি দেবে না এই মহিলা। কি সুন্দর তুমি বড় বৌদির ওপর পুরো দোষটা চাপিয়ে দিচ্ছ ছোট বৌদি, নিজের ভাইকে বাঁচিয়ে। বাহ! অথচ এটা বুঝছো না যে পিঠেগুলো কিন্তু রিয়ান্সেরই আইডিয়া ছিল আশ্রমে নিয়ে যাবার, বড় বৌদির না। রাইমা, তোমার সাহস হয় কি করে? তুমি আমার ভাইয়ের গায়ে কাদা ছেটাচ্ছ। আমি কোনো কাদা ছেটাচ্ছি না ছোট বৌদি, যেটা সত্যি সেটাই বলছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, বাবা পিঠেগুলো ফেলে দিতে বলে ওপরে চলে গেছিল, আর সেটা শুনে বড় বৌদি খুব আপসেট ছিল। কিন্তু তখন রিয়ান্সি জোর করে পিঠেগুলোকে আশ্রমে নিয়ে যাবার প্ল্যান করেছে, বড় বৌদি করেনি। দিদিমণি একদম ঠিক বলেছি বাবু, বড় বৌদির কোনো দোষ নেই, আমি তো ছিলাম। পুরো চোখের সামনেই সব কথা হয়েছে। বাড়ির চাকর হয়ে তার আগে বলো যে রিয়ান্স কেন এই কাজটা করলো? কেন? তোমার ভাই আমার আদেশ অমান্য করার সাহসটা পায় কোথা থেকে? তার মানে আপনি আগের দিন রাতে বাসি পিঠে পাঠিয়েছিলেন? এতগুলো মানুষের জীবন চলে গেল আপনার জন্য, আপনি একজন খুনি।